রোহিঙ্গা সংকট একটা নাম, একটা ট্র্যাজেডি, একটা দীর্ঘশ্বাস। কিন্তু এর সমাধান কি? বাংলাদেশ কি অনন্তকাল এই ভার বহন করবে, নাকি আন্তর্জাতিক সম্প্রদায় সত্যি এগিয়ে আসবে? নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বলেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, আর সমাধানও সেখানে। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান সেনাবাহিনীর উপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে। রাখাইনে দ্রুত প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। অধ্যাপক ইউনূস ৭ দফা প্রস্তাবও তুলে ধরেন। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তব রোডম্যাপ তৈরি, আন্তর্জাতিক সমর্থনে রাখাইনের স্থিতিশীলতা নিশ্চিত করা, বেসামরিক পর্যবেক্ষক পাঠানো, দাতাদের অর্থায়ন একত্রিত করা, জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিত করা এবং মাদকসহ আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে লড়াই, এসবই ছিল তার প্রস্তাবের মূল বিষয়। তিনি আরও সতর্ক করেন, বাংলাদেশ এখন সামাজিক, পরিবেশগত ও আর্থিকভাবে চরম চাপের মুখে। মাদক প্রবাহ, অপরাধ এবং উন্নয়ন চ্যালেঞ্জ সব মিলিয়ে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য দিন দিন অসহনীয় হয়ে উঠছে। তাহলে প্রশ্ন হলো, বিশ্ব কি এবার কার্যকরভাবে এগিয়ে আসবে, নাকি রোহিঙ্গারা আরো কত বছর আশ্রয়হীন থাকবে? বাংলাদেশের সীমিত সক্ষমতা কি একদিন ভেঙে পড়বে? আর সবচেয়ে বড় কথা হলো, মানবতার এই পরীক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় কেমন ভূমিকা রাখবে? আপনার চিন্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন? মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের এই যাত্রায় সঙ্গেই থাকুন। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।